হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে সেঙ্গেজ পাবলিকেশন বই থেকে ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টার করেছিলাম তার 4 নম্বর পাঠেতে 31 নম্বর অঙ্ক স্টার্ট করব এবং চেষ্টা করব যে সমস্ত অঙ্ক তোমার সমাধান করবো সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেজন্য ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে, প্লাস স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্টগুলো না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও 31 নম্বর অঙ্ক আমি এখানে লিখে রেখেছি। ইফ 0 less than alpha less than pi by 6 then alpha cosec alpha is এর মান তাহলে কত হবে? অর্থাৎ আলফা ভ্যারি করছে কত? 0 to pi by 6 এর মধ্যে। তাহলে আলফা কোসেক আলফার ভ্যালু কত বা এর মান কত সেটা বের করতে হবে। এটা ভালো করে বুঝেন, খুব সহজ অঙ্কটা আছে। প্রথম থেকে আমরা যদি এটা গ্রাফ প্লট করি, আমরা একটা গ্রাফ প্লট করি, ওকে, ধরলাম এটা হচ্ছে কার্ভ আছে, ওকে, এটা কার্ভ আছে। তাহলে দেখে নাও, এটা হচ্ছে ধরলাম সাইন আলফার কার্ভ, এটা হচ্ছে কি আলফার কার্ভ, এই বরাবর আলফা। আর ধরলাম এখানে অ্যাঙ্গেল লেখা, ওকে, ধরলাম এটা হচ্ছে আলফা, এখানে ধরলাম পাই বাই 6। তাহলে যেটা পাই বাই 6 হয় এটা হচ্ছে অ্যাঙ্গেলের, ওকে, এটা অ্যাঙ্গেলের। এটা যদি পাই বাই 6 হয় তাহলে আলফা কি পাই বাই 6 থেকে কম, আর নিশ্চয়ই এই জায়গায় হবে। ধরলাম এই জায়গায় কোনো একটা জায়গা, এটা হচ্ছে আলফা। কারণ এখানে ভালো করে মিলিয়ে নাও, এখানটায় আলফার মানটা কি পাই বাই 6 থেকে কম। তাহলে আমি যদি এটা যদি অ্যাঙ্গেল বলে দিলাম, এটা থিটা বরাবর, ওকে। তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেলের স্কেল এইদিকে আর সাইন আলফার স্কেল হচ্ছে এইদিকে। তাহলে দেখে নাও, ভালো করে বুঝে নাও যে পাই বাই 6 তাহলে আলফার থেকে বেশি আছে, সেদিন পাই বাই 6 এইদিকে। আলফার দেখে নাও মান পাই বাই 6 থেকে কম, সেদিন দিয়ে দিলাম। তাহলে এখানে যদি ডট ডট করে টানি, তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে যদি আমি নতি টানি, যদি এখানে একটা স্ট্রেট লাইন টানি, দেখো আমি একটা স্ট্রেট লাইন টানছি, এটা আর একটা হচ্ছে কি এইভাবে, এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, এটা ও। তাহলে স্লোপ কী হবে দেখো, এই দুটো স্লোপ কী হবে? এটা যদি আমি আলফা ধরি, মানে এটা ডিস্টেন্স আলফা, তাহলে ট্যান থিটা, তাই না? স্লোপ কি ট্যান থিটা, ট্যান। তাহলে স্লোপ বা নতি হচ্ছে কি M1 ধরলাম প্রথমটার ক্ষেত্রে, সেটা যদি দেখে নাও কী আছে, লম্ব বাই ভূমি, ওকে, লম্ব বাই ভূমি। তাহলে আমি বলতে কি এবার সাইন আলফা বাই আলফা, ওকে। আর এর নতি ধরে M2 ইকুয়াল টু, এর ক্ষেত্রে কী হবে দেখো নাও, আমি এটা ধরলাম কি এইটা হচ্ছে কি, এটা কি হচ্ছে সাইন পাই বাই 6, ওকে। এর জন্য সাইন পাই বাই 6 আলফা, সাইন আলফা, পাই বাই 6 সাইন পাই বাই 6। তাহলে এটা কী হবে সাইন পাই বাই 6 বাই পাই বাই 6, ওকে, এইটা। এবার দেখুন দুটোর মধ্যে কার নতি বেশি হবে, দেখুন কার নতি বেশি, সেটা হচ্ছে কি M1। দেখুন এটা খাড়া আছে, একটা দেখুন ভালো করে, একটা স্ট্রেট লাইন এইভাবে আছে আর একটা এইভাবে আছে। তাহলে নতিটা কার বেশি হবে, কার অ্যাঙ্গেলটা বেশি হবে? উপরটার এর অ্যাঙ্গেল বেশি। নতি মানে কি অ্যাঙ্গেলটা, তাহলে কার কোণ বেশি দেখে নাও, এইটার কোণ বেশি, তার মানে এর নতি বা এর স্লোপ বেশি হবে, এর কম হবে। তার মানে আমরা ছবি দেখে বুঝতে যাচ্ছি যে M1 গ্রেটার দ্যান M2, একদম আমরা ইজিলি বলতে চাচ্ছি M1 গ্রেটার দ্যান M2। তাহলে M1 মানে কি সাইন আলফা বাই আলফা গ্রেটার দ্যান সাইন পাই বাই 6 বাই পাই বাই 6। ভালো করে বুঝে নাও আমরা এই কোশ্চেনটা কীভাবে সাজালাম। আমি এটাকে গ্রাফে প্লট করলাম, একদিকে অ্যাঙ্গেল আছে, একদিকে সাইন ধরলাম, ওকে। আমরা XY বলি না, XY, সেইটাকে আমরা ভাঙলাম কি যে আলফা সাইন আলফা, আর একটা পয়েন্ট নিলাম পাই বাই 6 সাইন পাই বাই 6। তাহলে আলফা সাইন আলফা পয়েন্ট হচ্ছে এইটা, আর পাই বাই 6 সাইন পাই বাই 6 পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে আমরা যদি দুটো নতি বের করি, যেহেতু দুটো আমি যদি মূল বিন্দু স্ট্রেট লাইন টানি, তাহলে একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তাহলে এর স্লোপ বা নতি কী হবে দেখো নাও, এর নতি বেশি হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বেশি হবে, এইটা কম হবে, আমরা জানি। তাহলে অবশ্যই M1 গ্রেটার দ্যান M2, যদি আমরা এর নতি M1 বলি আর এটা যদি M2 বলি, তাহলে আমরা সাইন আলফা আলফা গ্রেটার দ্যান সাইন পাই বাই 6 বাই পাই বাই 6। তাহলে বা সাইন আলফা বাই আলফা গ্রেটার দ্যান সাইন পাই বাই 6টা কত, সাইন পাই বাই 6 হচ্ছে কি হাফ 1/2, তাই না? সাইন পাই বাই 6 1/2 ইন্টু এটা হচ্ছে 6 বাই পাই, তাহলে 2 দিয়ে কাটে 3 2 6, ওকে। তাহলে কত হচ্ছে, তাহলে বা সাইন আলফা বাই আলফা গ্রেটার দ্যান 3 বাই পাই।
তাহলে আমি যদি উল্টে দিই, অর্থাৎ আমি যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে এখানে পাই বাই দেখলাম 3/পাই, এই পাইটাকে এখানে গুণ করছি, তাহলে π/3 গ্রেটার দ্যান α/sin α হচ্ছে কি? ঠিক আছে, দেখে নাও, আলফাকে এ দিয়ে গুণ করলাম, সাইন আলফাকে এ দিয়ে গুণ করলাম, তাহলে α/sin α হলো, পাইটাকে উপরে গুণ করলাম 3টাকে, তাহলে π/3 গ্রেটার দ্যান α/sin α। তার মানে এখান থেকে বুঝতে যাচ্ছি কি, তাহলে বা আলফা 1/sin α মানে কি, কোসেক আলফা লেস দ্যান π/3, তাই না? π/3 গ্রেটার দ্যান হচ্ছে, তার মানে আলফা কোসেক আলফা লেস দ্যান π/3। আর সঠিক অ্যান্সার কোনটা হবে দেখুন, অপশান 3, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, লেস দ্যান π/3। তাহলে আলফা কোসেক আলফার মান হচ্ছে কি, লেস দ্যান π/3, π/3 কম হচ্ছে, তাই না? দেখে নাও, খুবই সহজভাবে হয়ে গেল, দেখেন একদম ইজিভাবে, একদম স্টেপ টু গ্রাফটা ভালো করে বুঝতে পারলে খুবই সহজে তুমি এটা বুঝতে পেরে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন আমরা যাবো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 32। কী বলছে দেখে নাও, দ্য লিস্ট ভ্যালু অফ 2 sin² θ প্লাস 3 cos² θ ইজ। খুবই সহজ হবে, দেখে নাও, এটা খুবই সহজ। তাহলে কীভাবে সমাধান করবে, তাহলে কী চেয়েছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 32 লিস্ট। ওকে, বলেছে দেখো লিস্ট ভ্যালু। ওকে, লিস্ট ভ্যালু অফ 2 sin² θ, এখানে বলেছে কি 2 sin² θ প্লাস 3 cos² θ, 2 sin² θ প্লাস 3 cos² θ এর মান কত দেখেন। অপশানগুলো দেখে নাও, ফার্স্ট অপশান 1 2 3 5। ওকে, 1 2 3 5 দিয়েছি, 1 2 3 5, 1 2 3 5 কোনটা হবে দেখেন, খুবই সহজ, লিস্ট ভ্যালু ছিল, তাই না? এখানে কী বলেছে, লিস্ট ভ্যালু। তাহলে আমরা এখানে স্টার্ট করছি না, তো 2 sin² θ প্লাস 3 cos² θ, আমি যে 2 sin² θ প্লাস এখানে 2 sin নয় cos ছিল, cos² θ আর cos² θ ইকুয়াল টু 2 কমন নিলাম, sin² θ প্লাস cos² θ প্লাস cos² θ এর মান কত 1, তাহলে 2 প্লাস cos² θ। তাহলে লিস্ট ভ্যালু কত হবে দেখো, cos θ এর মিনিমাম ভ্যালু কত, 0, তাহলে cos θ এর মিনিমাম ভ্যালু 0, তাহলে cos θ এর মিনিমাম ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এর তাহলে 2 sin² θ প্লাস 3 cos² θ এর ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে লিস্ট ভ্যালু কত না, 2 হচ্ছে, কারণ যদি লিস্ট ভ্যালু দেখেন ম্যাক্সিমাম ভ্যালু নয়, ম্যাক্সিমাম ভ্যালু হলে এটা 1 হয়ে যেত, তার 3 হতো তখন, যেহেতু লিস্ট ভ্যালু বলেছে তাহলে এর মান কত, 0 হয়ে যাবে। আচ্ছা, 0 হয়ে গেলে তাহলে এর মান, তাহলে এর টোটাল ভ্যালু কত হচ্ছে 2, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, দ্য গ্রেটেস্ট ভ্যালু, এবার বলছে দেখেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ ইজ। তাহলে এর মানটা কত হবে, খুবই সহজে বের করা যাবে। দেখুন কী দেওয়া আছে দেখেন, কোশ্চেন নাম্বার 33, দ্য গ্রেটেস্ট ভ্যালু। ওকে, ভ্যালু অফ কার চেয়েছে দেখে নাও, দ্য গ্রেটেস্ট হলো sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ। অপশানগুলো দেখে নাও কী কী আছে, হাফ 1 2 3, হাফ 1 2 3। ওকে, কোনটা সঠিক হবে দেখেন, তো স্টার্ট করতে হলে অতএব sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ, ওকে, ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা বলতে পারি sin² θ প্লাস sin² θ তার হোল স্কোয়ার প্লাস cos² θ তার হোল স্কোয়ার। তার মানে কী আসবে দেখুন, sin² θ প্লাস cos² θ মাইনাস 2 sin² θ cos² θ। ওকে, এটা তার মানে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 sin² θ cos² θ, তাহলে 1 মাইনাস 2 sin² θ cos² θ। তাহলে দেখুন এর ভ্যালুটা টোটাল কত হবে, লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। কারণ দেখুন যদি এই টোটালটা 0 হয়ে যায় তাহলে সেটা 1 হয়ে যাবে, আর যদি 0 না হয় তাহলে 1 থেকে মাইনাস যাচ্ছে, তাহলে 1 থেকে মাইনাস হলে অবশ্যই 1 থেকে কম হবে। তাহলে এখানটা হবে কি দেখুন গ্রেটেস্ট ভ্যালু,
দ্য গ্রেটেস্ট ভ্যালু মানে হচ্ছে কি সর্বোচ্চ মান, তাহলে এইটার সর্বোচ্চ মান কত 1 হতে পারবে তার থেকে কম, তার টোটাল এর মান দেখে নাও সর্বোচ্চ মান 1 হতে পারবে তার থেকে কম, তাহলে এর অ্যান্সার কত হবে অপশন 2, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ সর্বোচ্চ মান ছিল গ্রেটেস্ট ভ্যালু, তাহলে গ্রেটেস্ট ভ্যালু 1 হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34 কী বলছে দেখে নাও, if fx equal to sin to the power 6x plus cos to the power 6x then range of fx is, খুবই সহজ আছে দেখেন, এটা আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো। তাহলে কীভাবে করবো দেখুন সমাধান, তাহলে কোশ্চেন নাম্বার 34 কী বলেছে দেখে নাও, fx equal to sin to the power 6x plus cos to the power 6x। ওকে, এটা হলে কী বের করতে বলে দেখো না, রেঞ্জ fx এর রেঞ্জ কত হবে, রেঞ্জটা বের করতে বলছে। তাহলে অপশানগুলো দেখো না কী বলছে, অপশান 1 1/4, 1, এইটা অপশান 2 কী বলে দেখে নাও 1/4, 3/4, অপশান 3 দেখো 3/4, 3/4, 1, অপশান 4 none of this। ওকে, তাহলে কীভাবে বের করবো রেঞ্জটা, তাহলে অতএব বলতে হবে অতএব fx ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x, এটাকে বলতে পারি সাইন টু দি পাওয়ার, ওকে সাইন টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স তার হোল কিউব প্লাস কস স্কোয়ার এক্স তার হোল কিউব, যেহেতু 6 আছে পাওয়ার, তাহলে এ কিউ প্লাস বি কিউ, ফর্মুলা হচ্ছে কি এ অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ওকে ইন্টু এ প্লাস বি অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এইটা তাহলে কী হচ্ছে দেখে নাও এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি। ওকে, তাহলে এটা আছে, তাহলে এর মান আমরা জানি 1, এইটার মান 1, তাহলে এই দুটো ভ্যালু আমরা জানা আছে এইটা আর এইটা, তাহলে এটা 1, তাহলে যদি বসিয়ে দিই তাহলে 1 ইকুয়াল টু 1 মাইনাস 3, আমি একটা কাজ করছি 3 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্সে করছি কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এটা তো 1 হয়ে গেছে, তাহলে 3 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স করলাম কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এবার গুণ করা যাক এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে দেখে নাও কত হবে 1 মাইনাস 3 কস স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 3 কস টু দি পাওয়ার 4x, ওকে 3 কস টু দি পাওয়ার 4x, ওকে এইটা এসছে। এবার দেখে নাও, তাহলে আমি যদি এখান থেকে দেখে নাও যদি কিছু নেই কস টু দি পাওয়ার 4x আসছে, তার মানে এটাকে আমরা কাজ করছি এই দুটো থেকে 3 কমন নিচ্ছি, তাহলে এটা কাজ করছি 3, ওকে এই দুটো 3 কমন নিলে কী হচ্ছে দেখে নাও কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4x মাইনাস কস স্কোয়ার এক্স, ওকে এইটা প্লাস 1, এটা প্লাস আছে এটা মাইনাস ছিল বলে মাইনাস করে দিলাম। এবার দেখেন এটাকে আমি কীভাবে ফর্মুলায় ফেলবো, 3 ইন্টু কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স 2 ইন্টু এ, তার মানে কস স্কোয়ার এক্স, এবার এখানে 2 নেই তাহলে 1/2 করে দিলাম, তাহলে 1/2 এক্সট্রা দিলাম সেই জন্য করলাম কি প্লাস 1/2 এর হোল স্কোয়ার। ভালো করে দেখে নাও আমি একটা ফর্মুলা নিয়ে আসার জন্য এটা করলাম, তাহলে -2 কস স্কোয়ার এক্স, শুধু কস স্কোয়ার এক্স ছিল তাহলে ইন্টু 1/2, তাহলে এটা কস স্কোয়ার এক্স পাচ্ছি, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসলো, তাহলে যেটা a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে যাই তাহলে এখানে প্লাস নিশ্চয়ই 1/2 এর হোল স্কোয়ার কোথায়, তাহলে আমি 1/2 এর প্লাস হোল স্কোয়ার করলাম, কিন্তু এটা এখানে ছিল না আমি বাড়তেই করলাম তাই না, তাহলে এই জন্য আমি কী করবো কি এর সঙ্গে আবার 3 গুণ আছে দেখে নাও আবার 3 গুণ আছে তাই না, তাহলে একটা কাজ করছি পুরোটার সঙ্গেই আমি তাহলে মাইনাস করে 3 কমন এনেছি দেখে নাও পুরোটার সঙ্গেই, তাহলে প্লাস 1/3, তাহলে দেখে না এই প্লাস 1/3টা এখানে টোটাল দেখো এখানে 3 কমন নিয়েছি এখান থেকেও 3 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 3 কমন নেওয়ার পর এটা হলো, এবার দেখে না এখান থেকে 3 কমন নিলে তাহলে 1/3 হয়ে গেল, তাহলে প্লাস 1/2 এক্সট্রা হয়েছে তাহলে হোল স্কোয়ার, তাহলে 1/4 থাকবে একটা, দেখে না ঠিক আছে। এবার কোনো সমস্যা নেই, ভালো করে এটা মিলিয়ে নাও, আমি এখান থেকে এই 3টা আমি এখান থেকে কমন না নিয়ে পুরোটা থেকে কমন নিচ্ছি, দেখো তাহলে কোনো সমস্যা নেই আমাদের,
আর কোনো সমস্যা নেই, দেখুন পুরোটা যদি 3 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখানে 1 ছিল, সেই জন্য 1/3 করে দিলাম। এবার দেখে নাও, এবার এটাকে আমি নর্মাল 1/3 ছিল আগে, প্লাস 1/4 1/2 স্কোয়ারে করছি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, প্লাস হয়েছে সেই জন্য মাইনাস করলাম। এবার দেখুন, এবার এটা ফর্মুলায় চলে এসেছে। এবার এটা আমি এখান থেকে কীভাবে নির্ণয় করবো, দেখুন আমরা রেঞ্জ কীভাবে নির্ণয় করব, বা এফ অফ এক্স ইকুয়াল টু, এটা কি ফর্মুলা হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 3 ব্র্যাকেট থাকুক, এখানে হচ্ছে কি কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। দেখে নাও, এটা আসছে কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এইটা কী হবে দেখে নাও, এইটাকে মাইনাস করলে নিচে 3 4 12, 3 4 12 লসাগু 4 মাইনাস 3 ইকুয়াল টু 1/12, এটা প্লাস 1/12, ওকে, তাহলে প্লাস 1/12 এইটা আসবে, তাহলে এটা আসবে, তাই না? দেখে নাও, তাহলে এবারে আমরা এফএক্স ম্যাক্সিমাম এবং এফএক্স মিনিমাম এর রেঞ্জ একটা হবে, ম্যাক্সিমাম মিনিমাম বের করলেই আমার রেঞ্জ বেরিয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম কখন হবে দেখে নাও, বা মিনিমাম কখন হবে, তাহলে আমরা যদি এটা দেখো না, এইটা যদি এর সঙ্গে অ্যাড হয় তাহলে ম্যাক্সিমাম, এটা যদি এটা বিয়োগ হয়ে যায় বা এটা বাদ চলে যায় তাহলে মিনিমাম হবে। তাহলে এফএক্স ইকুয়াল টু এফ অফ মিনিমাম হবে তখন যখন কি কস স্কোয়ার এক্স মাইনাস 1/2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ টোটাল ভ্যালুটা যখন 0 হয়ে যাবে তখনই আমরা একটা মিনিমাম হয়ে যাবে। দেখুন, তাহলে যদি মিনিমাম হয়ে যায় তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে অতএব এফ মিনিমাম ইকুয়াল টু 3 গুণ হলে 3 ইন্টু 1/12, 3 4 12 ইকুয়াল টু 1/4, তাহলে এফ মিনিমামের ভ্যালু কত হচ্ছে 1/4। তাহলে ম্যাক্সিমাম নিলে কত হবে, এফ ম্যাক্সিমাম কখন হবে দেখুন, এফ ইকুয়াল টু এফ ম্যাক্স কখন হবে, যখন এই কস স্কোয়ার এক্সটা 0 হয়ে যাবে। দেখুন, কারণ দেখুন এটা যদি মান থাকে তাহলে এর সঙ্গে এটা বিয়োগ করলে কমে যাচ্ছে, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কমবে না, তার স্কোয়ার করলে বেড়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু এফ ম্যাক্স হোয়েন কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হয়ে গেলে দেখে নাও কত হচ্ছে, তাহলে এফ অফ এফ ম্যাক্স ইকুয়াল টু 3 ইন্টু ব্র্যাকেট দিলাম, তাহলে এটা 0 হয়ে গেলে হাফের স্কোয়ার 1/4 প্লাস 1/12, ওকে, এটা হলো 3 গুণ করা যাক 3/4 প্লাস এটা 3 গুণ করলে 3 4 12 1/4, তাহলে 4 3 1 4 4 কাটবে 1। তা দেখে নাও এফ ম্যাক্স কখন হবে, এফ ম্যাক্সের ভ্যালু কত 1 আর মিনিমাম ভ্যালু 1/4, তাহলে এর রেঞ্জ কত হচ্ছে 1 4 আর 1 মধ্যে। ভালো করে বুঝে নাও, এফ এক্স ম্যাক্সিমাম হবে তো মিনিমাম হবে তখন যখন এই টোটাল এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেলে তাহলে এটা মিনিমাম ভ্যালু হয়ে যাবে। আর দেখে নাও আমি যদি বলি ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা 1 হবে না, কারণ দেখে নাও এটা যদি 1 হয়ে যায় তাহলে এখান থেকে মাইনাস করতে হচ্ছে, তাহলে মাইনাস করলে কখনো ম্যাক্সিমাম হবে না। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কোনো জিনিস মাইনাস হবে না, তাহলে কস স্কোয়ার এক্স যদি 0 হয়ে যায় তখন এফ এক্সটা ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু 1/4। তাহলে অপশানটা দেখে নাও, অপশান 1 ইজ রাইট অ্যান্সার, 1/4 to 1, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের কোশ্চেন নম্বর 35 কী বলছে দেখে নাও, দ্য মিনিমাম ভ্যালু অফ এ ট্যান স্কোয়ার এক্স প্লাস বি কট স্কোয়ার এক্স equals the maximum value of a sin square theta plus b cos square theta where a greater than b greater than 0, then a by b is, তাহলে a by b এর মান কত হবে। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, তাহলে আমরা কীভাবে সমাধান করবো এটা 35, ওকে। কী বলছে, a tan square x plus b cot square x, ওকে, b cot square x আছে, এটার বলেছে কি দ্য মিনিমাম, এর মিনিমাম ভ্যালুটা বলেছে কি কার সঙ্গে সমান হবে, এর ম্যাক্সিমাম ভ্যালু কার দেখে নাও, এটা আমি দেখলাম ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা এর ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে সমান হবে। যদি হয় তাহলে এ বাই বি এর অনুপাতটা কত হবে বের করতে হবে। অপশানগুলো দেখে নাও কী কী আছে, 2 4 6 8, 2 4 6 8, ওকে। এটা তাহলে কীভাবে বের করবো, আগের মিনিমাম ভ্যালু বের করতে হবে।
তাহলে মিনিমাম ভ্যালু কী করে দেখে নাও, তাহলে অতএব এ ট্যান স্কোয়ার এক্স প্লাস বি কট স্কোয়ার এক্স করলাম। ওকে, এটাকে আমরা কীভাবে সমাধান করতে দেবো, এখানে আছে তাহলে বলতে হবে রুট অফ এ ট্যান এক্স তার হোল স্কোয়ার করতে পারি, কোনো সমস্যা নেই, মাইনাস 2 রুট এ ট্যান এক্স ইন্টু রুট বি কট এক্স। ওকে করলো, প্লাস বি কট স্কোয়ার এক্স রুট বি কট এক্স তার হোল স্কোয়ার প্লাস, এবার দেখে নাও এই দুটো তো ছিল আমি লিখলাম, এটা তো ছিল না, এর মানে কি ট্যান এক্স ইন্টু রুট বি কট এক্স, তাহলে কট এক্স ট্যান এক্স কেটে 1 হয়ে যাবে, আমরা কট এক্স মানে 1 বাই ট্যান এক্স, তাহলে ট্যান কেটে গেলে তাহলে মাইনাস 2 রুট এ রুট বি, তাহলে এটা বাড়তি মাইনাস করেছি, তাহলে এটা করো প্লাস 2 রুট এ বি করে দিলাম, এটা মাইনাস 2 রুট এ বি আর এখানে প্লাস 2 রুট এ বি, কারণ কি ট্যান এক্স কট এক্স দুটো গুণ থাকলে এটা 1 হয়ে যায়, কারণ ট্যান এক্স ইকুয়াল টু 1 বাই কট এক্স, তাই না, তাহলে সেখানে বা কট এক্স ইকুয়াল টু 1 বাই ট্যান এক্স, তাহলে ট্যান কেটে যাচ্ছে বা কট কেটে যাবে, তাহলে এটা পাচ্ছি। কিন্তু এখানে আমি করলাম কারণ যে এখানে একটা ফর্মুলা চলে আসবে, তাহলে এটা কী আসে দেখে নাও, এখান থেকে এতটুকু কী আসে দেখে নাও, রুট এ ট্যান এক্স মাইনাস রুট বি কট এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 রুট এ বি। ওকে, 2 রুট এ বি। এবার বলছি কি এর মিনিমাম ভ্যালু, তাহলে এটার মিনিমাম ভ্যালু কখন হবে, যখন এটা 0 হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি এটা মিনিমাম কখন হবে, যখন এটা 0 হয়ে যাবে, কারণ বিয়োগফল 0 হয়ে গেলে, কারণ এটা প্লাস সামথিং, তাহলে প্লাস সামথিং হলে তাহলে এটা বাড়বে, তাহলে এটা মিনিমাম যদি ভ্যালু বের করতে চাই তাহলে এর মিনিমাম ভ্যালু বের করতে হবে, কারণ এ বি নট ইকুয়াল টু 0, এখানে বলছে কি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান 0, তাহলে এটা কখনো 0 না, তাহলে 0 যদি না হয় নন 0 হয়, তাহলে এটা কখনো 0 হবে না, মিনিমাম মানে কি সব থেকে কম করতে হবে আমাকে, তাহলে এটা নন 0, তাহলে নিশ্চয়ই এটাও রুট এ 0 নয় আর ট্যান এক্সও 0 নয়, কট এক্সও ইন্ডিভিজুয়াল 0 নয় না, তাহলে কিন্তু এদের ভ্যালু এমন হতে পারে যে এদের মাইনাস বা বিয়োগ ফলটা 0 হতে পারে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা যদি 0 হয় তাহলে বলতে পারে কি অতএব দ্য মিনিমাম ভ্যালু অফ এ ট্যান স্কোয়ার এক্স প্লাস বি কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 রুট এ বি, এইটা হচ্ছে এদের মিনিমাম ভ্যালু। ওকে, নেক্সট তাহলে এটা মিনিমাম ভ্যালু বের করলাম, তারপরে করতে হবে কি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বের করবে দেখো, খুবই সহজে, চিন্তার কোনো বিষয় না, খুব সহজ এগুলো, একবার যদি ধরতে পারো দেখো এরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে খুব সহজে তোমরা সমাধান করতে পারো, দেখে নাও। নেক্সট কী বলতে পারে এটা, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, একটা কাজ করছে, এ সাইন স্কোয়ার থিটা রাখছি প্লাস বি কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি মাইনাস বি সাইন স্কোয়ার থিটা। ওকে, তারপরে যদি এই দুটো থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিই তাহলে পাবো কি এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস বি। আর দেখে নাও যদি আমি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে যাই তাহলে সাইন স্কোয়ার থিটা যে আছে তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু বলতে গেলে সাইন থিটা ইকুয়াল টু 1 হবে, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাই না, আমরা জানি, যেহেতু এটা কারণ কী বলছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, মিনিমাম হলে 0 করে দিতাম, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু বলেছে তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 হলে যদি ওখানে বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু বলতে পারি কি ইফ সাইন থিটা ইকুয়াল টু 1, অতএব এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে এ মাইনাস বি প্লাস বি, তাহলে বি কাটবে ইকুয়াল টু এ, তাহলে আমরা কী পেলাম যে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত পেলাম 1, তাই না, তারপর আমরা এ পেলাম এ, তাহলে দেখে নাও এই টোটালটার ম্যাক্স ভ্যালু, তাহলে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে এ, কারণ এটা 1 হয়ে গেছে, তাহলে এখানে কোশ্চেনে বলছে কি এইটার মিনিমাম ভ্যালু আর ওর ম্যাক্সিমাম দুটো ইকুয়াল, তার বলতে পারে কি অতএব এ ইকুয়াল টু 2 রুট এ বি, তারপর স্কোয়ার করলে এ স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি, তাহলে এ একটা এ কাটলে তাহলে বা এ বাই বি ইকুয়াল টু 4, তাহলে দেখে নাও এ বাই বি এর অনুপাত কত আসছে 4 আসছে, তাহলে অপশান
2 ইজ রাইট অ্যান্সার। এখানে অঙ্কটা খুবই সুন্দর ছিল আর খুব কনসেপচুয়াল ছিল, এবং এটা পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। সেই জন্য ভালো করে বুঝবে যে আমরা কীভাবে একটা ভ্যালু মিনিমাম বের করতে পারি, কীভাবে ম্যাক্সিমাম বের করতে পারি। ওকে, এটা জানতে পারলে খুব সহজে এরম টাইপের যে কোনো অঙ্ক আসলে করতে পারবে। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেনে দেখে নাও, কোশ্চেন নাম্বার 36 কী বলছে দেখে নাও। রেঞ্জ অফ f of theta equal to cos square theta into cos square theta plus 1 plus 2 sin square theta is, তাহলে ভ্যালু কত হবে দেখো, খুবই সহজ এটা নির্ণয় করা যাবে। তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও, দেখে নাও কোশ্চেন নাম্বার 36। ওকে, কোশ্চেন নাম্বার 36 কী বলছে, f of theta equal to cos square theta into কী বলে দেখে নাও, cos square theta plus 1 into plus 2 sin square theta। ওকে, কীভাবে এর রেঞ্জ কত, এর রেঞ্জটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো কী বলছে, 3/4 1, 3/16 1, 3/4 1, অপশান 2 3/16 1, অপশান 3 কী বলছে দেখে নাও, 3/4, 7/4, অপশান 4 কী বলছে দেখে নাও, অপশান 4টা বলছে কি 7/4 2, 7/4, 2। ওকে, তাহলে আমরা এই রেঞ্জটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। তো দেখে নাও, অতএব f of theta equal to, এটা যদি আমরা গুণ করে নিয়ে দেখে নাও, যদি এইগুলো আমরা গুণ করি কী পাবো দেখে নাও, cos theta cos to the power 4 theta, cos to the 4 theta plus cos square theta, cos to the 4 theta, cos square theta 1, cos to square theta plus 2 sin square theta হচ্ছে কি 1 minus cos square theta। ওকে, এটা তাহলে কী হচ্ছে দেখেন, এটা তাহলে cos to the power 4 theta প্লাস দেখে নাও এখানে কী আছে, দিলাম cos square theta plus 2 minus 2 cos square theta, এটা তাহলে পাচ্ছি কত দেখে নাও, cos to the power 4 theta, ওকে, প্লাস cos square theta minus 2 cos square theta, তাহলে মাইনাস cos square theta plus 2। ওকে, এটা দেখে নাও, এখান থেকে রেঞ্জ কীভাবে বের করতে হবে, এর আগে আমরা করেছিলাম তাই না, সেই একইভাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি cos square theta হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos square theta ইন্টু 1/2। ওকে, এটা তাহলে 1/2 এক্সট্রা হয়েছে, তাহলে আমি এখানে করবো কি প্লাস 1/4 বা 1/2 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/2 বা 1/4 করে দিলাম ডাইরেক্ট প্লাস 2। ওকে, এটা তাহলে এখানে কী ফর্মুলা আসলো, আগের মতনই cos square theta মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এটা কত আসবে দেখে নাও, লসাগু করলে এটা কত হচ্ছে 4 লসাগু মাইনাস 1 4 2 8, তাহলে কত হচ্ছে 7/4, তাহলে প্লাস 7/4, ব্যাস হয়ে গেল f of theta। এবার রেঞ্জ কী করে বের করবো, আগের মতনই সেম। তাহলে f ম্যাক্সিমাম বা প্রথমে আমরা বলবো কি মিনিমাম বের করবো, মিনিমাম f ইকুয়াল টু f মিনিমাম তখন যখন when cos square theta minus half equal to 0, তাহলে এটা 0 হয়ে গেলে কত হচ্ছে দেখে নাও, তাহলে f of theta f minimum equal to 7/4, তাহলে এর একটা ভ্যালু পেলাম 7/4, তাহলে এর দেখে নাও একটা ভ্যালু 7/4, তাহলে প্রথমেই 7/4 অর্থাৎ দেখে নাও অপশান 4 এইটা রাইট হবে। তো আমরা পয়েন্টটাও চেক করে দেখবো এটা 2 আসছে কিনা, ম্যাক্সিমামটা 2 আসছে কিনা সেটা আমরা চেক করব। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে দেখে নাও, এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে যেন cos square থিটাও 0 হয়ে যাবে, আমরা এর আগে করেছিলাম একটা। তা 0 হয়ে গেলে কী হবে দেখে নাও, f ইকুয়াল টু f ম্যাক্স যখন cos square থিটা ইকুয়াল টু 0, তাহলে f ম্যাক্স ইকুয়াল টু 1/4, কারণ দেখো না এটা 0 হয়ে গেলে 1/2 স্কোয়ার করলে 1/4 হবে 1/4 প্লাস 7/4, তাহলে কত হচ্ছে 4 7 রাখে 8 4 2 8 2, তাহলে 2। দেখে নাও এসে গেছে, এটা অপশান 4 ইজ রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও 37, কী বলছে দেখে নাও,
ইফ 0 লেস দেন থিটা লেস দেন পাই দ্য মিনিমাম ভ্যালু অফ 3 সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা ইজ, তাহলে ভ্যালু কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখো। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেন নাম্বার 37 কার ভ্যালু দেখে নাও বলেছে কি, এখানে বলে দিয়েছে কি যে থিটা ইফ 0 লেস দেন থিটা লেস দেন পাই, থিটাটা আছে কি 0 to পাইয়ের মধ্যে আছে, যদি থাকি তাহলে 3 সাইন থিটা প্লাস কোসেক কিউব থিটা, 3 সাইন থিটা আর কোসেক কিউব থিটা দেখে নাও বলেছে 3 সাইন থিটা প্লাস কোসেক কিউব থিটা, এর মান কত হবে? কত হবে দেখো, অপশানগুলো দেখে নাও। অপশানগুলো বলে দিয়েছি কত দেখে নাও এখানে, 4 3 5 6, 4 3 4 3 5 6, ওকে এইগুলো 4 3 5 6। তো আমরা কীভাবে নির্ণয় করে দেখলাম, খুবই সহজ। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করছি, সেটা হচ্ছে কি এ এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এম। এম কি অ্যারিথমেটিক মিন, এ ফর অ্যারিথমেটিক মিন, আর জিএম ফর জিওমেট্রিক্যাল মিন। ওকে, অ্যারিথমেটিক মিনস অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক্যাল মিনস। আর নর্মালি গ্রেটার দ্যান হয়, মিন ইকুয়াল হবে, কারণ যখন দুটো ভ্যালু ইকুয়াল হয় তখন দুটো ইকুয়াল হবে। তাহলে এটা যদি আমরা ইউজ করি দেখো 3 সাইন থিটা আছে, তার মানে বলতে কি 3 সাইন থিটাকে এইভাবে লিখতে পারি, সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা 1 2 3 সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা। তাহলে 1 2 3 4, 4টে যোগ ডিভাইড বাই 4, তাহলে মিন হয়ে গেল এটা, তাই না? ভালো করে দেখেন, 1 2 3 4, 4টে যোগ করলাম, তাহলে এটা কী হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক্যাল মিন, তার মানে হচ্ছে সাইন কিউ থিটা, ওকে, সাইন কিউ থিটা ইন্টু কোসেক কিউ থিটা, তার পাওয়ার 1/4। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ভ্যালু। তাহলে সাইন কিউ দেখে 3 বার হচ্ছে সাইন কিউ থিটা, কোসেক কিউ থিটা, কোসেক কিউ থিটা, তা দেখুন সাইন কিউ থিটা 3 বার আছে, সাইন কিউ থিটা হয়ে গেল, কোসেক কিউ থিটা বাই 4 দিয়ে দিলাম, পাওয়ার 1/4। ওকে, এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল ফর্ম, এটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল ফর্ম। তাহলে এটাও, তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে বা আমরা বলতে পারি কি, তাহলে এখান থেকে যদি আমি এই 4টাকে কোনাকুনি গুণ করতি, তাহলে 1 2 3, 3টে গুণ করলে 3 সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 কোসেক 4 সাইন কিউ থিটা কোসেক কিউ থিটা পাওয়ার 1/4। এবার দেখে নাও, তাহলে 3 সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তাহলে এর মিনিমাম ভ্যালু 4 আর এর তার থেকেও বেশি হবে। তাহলে এটা যদি আমি এর মিনিমাম ভ্যালু বের করি তাহলে এটা কী হবে, সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা কী হবে, এটা মানে 1 হয়ে যাবে। এর মানে থিটা ইকুয়াল যদি π/2 হয়ে যায় তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা কত পাচ্ছি 3 সাইন থিটা প্লাস কোসেক কিউ থিটা ইকুয়াল টু 4। চার সঙ্গে সমান হবে, কারণ সাইন থিটা কোসেক থিটা যদি 1 হয়ে যায়, ভালো কথা কেন, এটা যদি 1 হয়ে যায় দুটো, তাহলে এটা কত হবে, এটা ইকুয়াল টু 1 হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছি। তাহলে অপশানটা এখানে কোনটা হবে, অপশান হচ্ছে কি 1, অপশান 1। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38 কী বলছে দেখো, ইফ থিটা আই গ্রেটার দ্যান 0 ফর 1 less than equal to theta less than equal to n and theta 1 theta 2 theta 3 dot plus dot 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 theta n equal to pi, then the greatest value of sum sin theta I plus sin theta 2 plus sin theta 3 plus sin theta n is equal to, এর মান কত হবে? খুবই সহজ, দেখুন আমরা এই কনসেপ্টটাই ইউজ করবো। দেখুন কীভাবে, এখানে কী কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 38 এখানে থিটা আই কী বলে দেখে নাও, থিটা আই গ্রেটার দ্যান 0 অ্যান্ড কী বলেছে থিটা লেস দ্যান ইকুয়াল টু 1 লেস দ্যান ইকুয়াল টু 8। ওকে, এটা আর এখানে একটা ভ্যালু বলে দেখে নাও,
থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 করে প্লাস থিটা এন। ওকে, থিটা এন ইকুয়াল টু পাই, এটা পাই বলে দিয়েছে। কার মান বের করতে হবে? সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 প্লাস ডট ডট করে প্লাস সাইন থিটা এন ইকুয়াল টু এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করে দেখব? তাহলে আমরা বলতে পারি অপশানগুলো লিখে নিয়ে আগে কী আছে অপশানগুলো এখানে। অপশান এন, এন অপশান 2 এন সাইন পাই বাই এন। ওকে, এন সাইন পাই বাই এন। তারপরে দেখে নাও কী বলেছে 3, অপশান 3 বলছে দেখে নাও পাই। অপশান 4 দেখে নাও কী বলছে, অপশান 4 হচ্ছে কি নান অফ দিস। তো দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। আমরা জানি দেখে নাও কী আছে থিটা আই, বা যদি আমরা আই বলি আই গ্রেটার দ্যান 0 যদি হয়, যেখানে আই হচ্ছে কি 1 2 3 4 ওকে এইভাবে এন পর্যন্ত আছে, তাহলে অবশ্যই সাইন থিটা আই গ্রেটার দ্যান গ্রেটার দ্যান 0। ওকে, যেখানে সাইন আই হচ্ছে 1 2 3 ওকে, আই হচ্ছে কি একইভাবে আই হচ্ছে বলতে পারি কি 1 2 3 4 যেটা দিয়ে আছে। তাহলে এখানে দেখলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর মিন দেখলাম, তাহলে আমরা বলতে পারি কি অতএব সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 প্লাস ডট ডট করে সাইন থিটা এন ডিভাইডেড বাই এন, কারণ এন টার্মস নিয়েছি লেস দ্যান ইকুয়াল টু কী হবে দেখে নাও সাইন ভিতরে কি থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট ডট করে থিটা এন বাই এন। ওকে, অবশ্যই এখানে যা আছে দেখুন সাইন থিটা 1 ভিতরে যা মিন হবে সাইনের তার ভ্যালু অবশ্যই এর থেকে কম হবে, ওকে লেস দ্যান। তাহলে এবার দেখে নাও আমরা যদি ভ্যালু মান বের করতে যাই তাহলে বা বলতে পারি কি আমরা এন এখানে গুণ করে দেবো, তাহলে বা সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 3 প্লাস ডট 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 করে প্লাস সাইন থিটা এন লেস দ্যান ইকুয়াল টু এন সাইন থিটা 1 থিটা 2 থিটা 3 ডট ডট করে থিটা এন পর্যন্ত এর ভ্যালু কত পাই দিয়ে আছে, তার মানে কি সাইন পাই বাই এন, তাই না সাইন পাই বাই এন। তাহলে এখানে যদি দ্য গ্রেটেস্ট ভ্যালু এর সর্বোচ্চ মান সাইন থিটা 1 থিটা 2 থিটা 3 এর সর্বোচ্চ ভ্যালু কত দেখেন, এর মান কত আছে লেস দ্যান ইকুয়াল টু এন, অর্থাৎ সর্বোচ্চ মান এইটা দেখে নাও সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এইটা আর তারপর তার থেকে কম, এর ভ্যালু সর্বোচ্চ এইটা হবে বা এর থেকে কম হবে। তাহলে এখানে বলেছে কি এর সর্বোচ্চ ভ্যালু কত ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট ভ্যালু, তাহলে গ্রেটেস্ট ভ্যালু হবে কত হবে এন সাইন পাই বাই এন, অর্থাৎ দেখে নাও অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার এখানে কী আছে কোশ্চেন নাম্বার 39 কী বলে দেখে নাও দ্য সেট অফ ভ্যালু অফ ল্যামডা বিলংস টু আর such that sin square theta plus cos theta equal to lambda cos square theta holds from some theta is, তার থিটার রেঞ্জটা কতটা হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজে আমরা বের করতে পারবো দেখে নাও, তাহলে কীভাবে নির্ণয় করবো এটা, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 39 কী কী গিভেন আছে দেখেন এখানে sin square theta প্লাস ল্যামডা cos প্লাস cos theta ইকুয়াল টু ল্যামডা কস থিটা, এটা দিয়ে আছে। কী বের করছে থিটা, ওকে থিটার রেঞ্জটা কি অপশানগুলো দেখে রাখা আছে। অপশান 1 মাইনাস ইনফাইনাইট টু 0 মাইনাস ইনফাইনাইট টু 1 আছে এটা। অপশান 2 মাইনাস ইনফাইনাইট -1 মাইনাস ইনফাইনাইট -1। অপশান 3 5। অপশান 4 কি -1 টু ইনফাইনাইট, ওকে অপশান 4 -1 টু ইনফাইনাইট। তাহলে কীভাবে নির্ণয় করবেন, খুবই সহজভাবে। অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ল্যামডা কস স্কোয়ার থিটা, বা একটা কাজ কস থিটাতে ভাগ করতে দিই, তাহলে কত হবে দেখলাম সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে এটা কত হচ্ছে দেখুন ট্যান স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1 বাই কস থিটা মানে সেক থিটা ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা ট্যান স্কোয়ার থিটা মানে কি, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কি
ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, দেখুন ভালো করে দেখুন, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কি সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা বলতে পারি কি সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস সেক থিটা মাইনাস ল্যামডা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী বলতে আসছি, সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস সেক থিটা মাইনাস কমন নিলে ল্যামডা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দুটো থেকে মাইনাস কমন নিচ্ছে। এবারে এটাকে যদি দেখে নাও, এখানে আমি থিটা বের করবো তাই না, তাহলে এটাকে আমি করছি কি দেখে নাও, এর সিদ্ধার্থ থেকে সাইন সেক থিটার মান বের করতে, তাহলে তো এফ সেক থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি, তাহলে বি কত আছে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এসি, ফোর এ সি হচ্ছে মাইনাস এ প্লাস ল্যামডা প্লাস ওয়ান, ওকে এইটা ডিভাইড বাই টু এ, শুধু টু থাকবে। তাহলে এখান থেকে দেখে নাও, এবার দেখে নাও যদি আমরা সেক থিটার রিয়েল ভ্যালু বের করতে পারি, অর্থাৎ কোনো কাল্পনিক যদি না হয়, তাহলে অবশ্যই সেক থিটার ভ্যালু কি রিয়েল তখনই হবে যখন এটা ভিতরটা কী হবে পজিটিভ হবে। তাহলে ফর রিয়েল সেক থিটা, ফর রিয়েল ভ্যালু অফ সেক থিটা, তাহলে কী হবে ওয়ান প্লাস ফোর ল্যামডা প্লাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, ওকে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, তাহলে জিরোর থেকে বেশি হবে তাই না। আমরা যদি করি তাহলে কত হচ্ছে দেখেন, তাহলে বা এখানে দেখে নাও ওয়ান প্লাস ফোর ল্যামডা প্লাস ফোর গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে বা কত হচ্ছে দেখেন এটা, তাহলে ফোর ল্যামডা প্লাস ফাইভ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে বলতে পারি বা ফোর ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ফাইভ, দেখেন এটা আছে, তাহলে বা ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর, তারপরে এটা পাচ্ছি তাই না, ল্যামডার ভ্যালু মাইনাস ফোর বাই ফাইভ বাই ফোর হচ্ছে, ওকে এটা আসছে। আবার আমরা জানি কি, তাহলে আমরা পাচ্ছি কি ল্যামডা মিনিমাম কত হতে পারে, যদি ফাইভ বাই ফোর নিই, ফাইভ বাই ফোর, তাহলে কত হচ্ছে দেখে নাও, তো আমরা দেখে নাও আমি যদি ফাইভ বাই ফোর, আমরা বলতে পারি কি ফোর প্লাস ওয়ান বাই ফোর, তার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, তার মানে ওয়ান প্লাস 0.25, যদি মাইনাস থাকে তাহলে পুরোটাই মাইনাস 1.25, তার মানে নিয়ারলি ইকুয়াল টু মাইনাস ওয়ান, নিয়ারলি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে ল্যামডার ভ্যালু ভালো করে বুঝে নাও, ল্যামডার ভ্যালু মিনিমাম কত হতে পারে মাইনাস ওয়ান। আমরা কেন এখানে ল্যামডার রেঞ্জ বের করতে, এখানে কী বলেছে দেখে নাও, এখানে রেঞ্জ বের করতে বলছে কোশ্চেনে, দেখে না কী বলেছে, দ্য সেট অফ ভ্যালু অফ ল্যামডা বিলংস টু আর, তাহলে ল্যামডার একটা সেট, একটা রেঞ্জ বের করতে, একটা সেট বের করতে হয়েছে। তাহলে ল্যামডা দেখে নাও, ল্যামডার মিনিমাম ভ্যালু কত হতে পারে, যেহেতু ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর, ওকে গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর আছে, তাহলে ল্যামডার যে মিনিমাম ভ্যালু ইকুয়াল টু হবে, তাহলে ইকুয়াল টু মানে কি মাইনাস ওয়ান, তাহলে মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান আর ম্যাক্সিমাম অনেক বেশি হতে পারে, তার মানে ইনফাইনাইট হতে পারে, তাহলে অপশান ফোর ইজ রাইট অ্যান্সার। তার মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান, ম্যাক্সিমাম ভ্যালু ইনফাইনাইট, এগুলো হবে না দেখে না, মাইনাস ইনফাইনাইট কখনো না, কারণ আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করলাম যে ল্যামডার মিনিমাম ভ্যালু হচ্ছে ইকুয়াল টু, যদি ল্যামডা ইকুয়াল টু এটা হয়ে যায় তাহলে সেইটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু, অর্থাৎ ল্যামডা মিন ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর, তার মধ্যে ওয়ান মাইনাস 1.25, তার নিয়ারলি ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের কাছাকাছি, তার মানে ল্যামডার মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান হবে, ম্যাক্সিমাম ভ্যালু তার অনেক বেশি হবে, তার মানে এখানে যে রেঞ্জ আছে এর মধ্যে আমরা কোনটা বলবো, তাহলে মাইনাস ওয়ান টু ইনফাইনাইট, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, এরপরও ক্যালকুলেশন করা যায়, কিন্তু এখান থেকে অ্যান্সার চলে আসবে, দরকার নেই, প্রয়োজন নেই, এখান থেকে তুমি বুঝতে পারছো যে এর গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর মানে হচ্ছে কি মিনিমাম মাইনাস ফাইভ বাই ফোর মানে মাইনাস ওয়ানের মতো হচ্ছে, তাহলে মিনিমাম মাইনাস ওয়ান আর ম্যাক্সিমাম ইনফাইনাইট হয়ে যাবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 40, কী বলছে দেখে নাও, লেট এ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস কস টু দি পাওয়ার 14 থিটা, দেন এ ম্যাক্স ইজ, তাহলে এ ম্যাক্সের মান কত হবে দেখে নাও, খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 40, সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 8 থিটা আর কি কস টু দি পাওয়ার 14 থিটা ইকুয়াল টু এ ইকুয়াল টু এটা ইকুয়াল টু এ বলেছে, এ ইকুয়াল টু এইটা, তাহলে কী বের করতে হলে দেখো এর ম্যাক্সিমাম ভ্যালু,
তাহলে এ ম্যাক্স কত হবে? তা দেখে না এখানে অপশানগুলো তাহলে কী আছে। ফার্স্ট অপশানটা কী বলেছে দেখে না, ফার্স্ট অপশান হচ্ছে কি 1/2 3/2, 1/2 3/2, ওকে 3/2 none of this, ওকে none of this। তাহলে কীভাবে বের করে দেখানো, আমরা জানি কি সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1 to 0, তাই না, বা স্কোয়ারও বলতে কোনো সমস্যা নেই, যা হবে সেটাই হবে। তাহলে এখানে দেখে নাও আমরা বলতে পারি কি সাইন টু দি পাওয়ার 8 থিটা লেস দ্যান ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এটা আগে বুঝতে পারছো কি দেখে নাও, অর্থাৎ আমি যে কোনো একটা ভ্যালু নিই, থিটা ইকুয়াল টু যদি 90 নিই, প্রথম 90, থিটা ইকুয়াল টু 90 নিলে সাইন স্কোয়ার 91, সাইন টু দি পাওয়ার 8 91, ওকে দুটো ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল চিহ্ন আসছে। থিটা যদি 90-র কম হয়, ধরলাম এটা হচ্ছে কত 45 ডিগ্রি, সাপোজ ধরলাম 45 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি কত হচ্ছে দেখুন এটা 1/2, কারণ সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন স্কোয়ার 45 1/2। সাইন টু দি পাওয়ার 845 ডিগ্রি দেখে নাও, শুধু সাইন থিটা দেখে নাও লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা সর্বোচ্চ মান 1, বাদ বাকি তার কম, সাইন থিটা সর্বোচ্চ ভ্যালু কত 1, তার থেকে 90 ডিগ্রি তার নিচে ডিগ্রি হলে তা 1-এর থেকে কম হবে। তাহলে 1-এর থেকে যদি কম হয় আর তার স্কোয়ার করানো হয় তাহলে আরও কমে যাবে। দেখে না কোনো ফ্র্যাকশানের যদি স্কোয়ার করা হয় তার মানটা কী হবে আরও কমে যাবে, তাই না। যেমন উদাহরণ দেখলাম যদি আমি দিয়ে নিই থিটা করে 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি হাফ, তো সাইন স্কোয়ার 45 ডিগ্রি 1/2, সাইন টু দি পাওয়ার 8 হলে কত হবে দেখে নাও, তো সাইন টু দি পাওয়ার 8 থিটা 45 ডিগ্রি বলতে হয় সাইন টু দি পাওয়ার স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, কত 2 × 4 4 × 8 8 × 16 1/16, 1/16, তাই না। তাহলে কী হচ্ছে এর থেকে কমে যাচ্ছে, তার মানে যত স্কোয়ার হবে তত কম হবে। তাহলে আমরা বলতে পারি সাইন টু দি পাওয়ার 8 থিটা লেস দ্যান ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটার যে কোনো মানেতে এটা হবে। তাহলে এর ভ্যালু এর থেকে কী হবে বেশি হবে, যে কোনো অ্যাঙ্গেল নিয়ে নাও সর্বদা বেশি হবে। তাহলে এখান থেকে সিমিলারলি বলতে পারি cos টু দি পাওয়ার 14 থিটা লেস দ্যান ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, তাই না। cos টু দি পাওয়ার 14 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা বলতেই পারি এটা। তাহলে cos স্কোয়ার থিটা থেকে থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে থিটার ম্যাক্সিমাম যে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 যদি হয় তাহলে 1 1 ইকুয়াল হয়ে গেলে আমরা ইকুয়াল টু পেয়ে যাবো। তার থেকে কম হয়ে গেলে সর্বদা ফ্র্যাকশন থাকবে কম থাকবে, কারণ দেখে নাও তুমি 45 ডিগ্রি 30 ডিগ্রি যে কোনো ডিগ্রি নিয়ে নাও সেটা সর্বদা কী হবে তার পাওয়ার যত বাড়বে, যে কোনো ফ্র্যাকশন দেখে নাও 1/3 হোক বা 1/4 হোক, তার যত স্কোয়ার বাড়াবে তত তার মান কমতে থাকবে। তার সেই জন্য সাইন স্কোয়ার থিটা যা ভ্যালু হবে তার পাওয়ার যদি আরও বাড়ে তার থেকে কমে যাবে, ঠিক একইভাবে কস স্কোয়ার থিটার ভ্যালু যা হবে পাওয়ার যদি বেড়ে যায় আরও কমে যাবে। তাহলে এখান থেকে দুটোই পাচ্ছি, তাহলে অতএব বলতে পারি কি সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস কস টু দি পাওয়ার 14 থিটা লেস দ্যান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা কি এ ছিল, তাহলে বা এ দেখে না এটাকে এ ধরেছিলাম, এ লেস দ্যান এর মান কত 1, তার মানে এর মান কি 1-এর থেকে কম, তাহলে এর সর্বোচ্চ মান কত হবে দেখে নাও, তাহলে 1 হবে না কারণ 1-এর থেকে কম, তার সর্বোচ্চ ভ্যালু এর মধ্যে কোনটা আছে দেখুন হাফ হবে, এর থেকে বেশি হবে, তার মানে এ ম্যাক্স ইকুয়াল টু হাফ। তা দেখুন এর তার সর্বোচ্চ ভ্যালু কত হবে মানে 1-এর থেকে কম হবে, কারণ এ লেস দ্যান 1, তাহলে এ যদি 1-এর থেকে কম তাহলে কখনো সেটা 1 হবে না, 1-এর থেকে কম আছে। যদি লেস দ্যান ইকুয়াল টু হতো তাহলে সর্বোচ্চ 1 হয়ে যেত, যেহেতু শুধু লেস দ্যান আছে তাহলে লেস দ্যান থাকার জন্য আমরা করবো কি সেটা এর সর্বোচ্চ ভ্যালু এখানে যা আছে সেটা হাফ হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে তোমাদের আমি 31 থেকে 40 মতো অঙ্ক করালাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।